সামনে যেহেতু কোরবানি ঈদ, এই কোরবানি ঈদে বেস্টভাবে রেসিপিটি করতে চাইলে গরু মাংসের এই রেসিপিটি একবার হলেও দেখে যাবেন। আর এটা মোস্ট ফ্লেভারফুল, কালারফুল এবং খেতে অসম্ভব মজার গরু মাংসের এই রেসিপিটি যদি করতে চান তাহলে এই রেসিপিটি একবার হলে দেখে যাবেন। আর এইভাবে যদি রান্না করেন গরু মাংসটা একদম সফট হয়ে যাবে। গরুর মাংসের এই রেসিপিটি করার জন্য একদম ফার্স্টে যে একটা মশলা বানিয়ে নিব। এখানে হচ্ছে কালো গোলমরিচ, জিরা, ধনিয়া, মানে আস্ত সব মশলা, জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি। এখানে আমি কালো গোলমরিচের সাথে সাদা কিছু গোলমরিচও নিয়েছি। আপনারা চাইলে শুধু কালো গোলমরিচ দিয়ে করতে পারেন অথবা সাদা গোলমরিচ দিয়ে করতে পারেন। কালো গোলমরিচটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। কালো গোলমরিচটা যদি দেন তাহলে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর আসবে। আর এখানে আরেকটা কিন্তু জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে লংটাও কিন্তু দিবেন, মানে সবগুলো মশলা একটু একটু করে সব কিছু দিবেন। এই রেসিপিটা জাস্ট এইভাবে একবার করে আপনি যতগুলো গরু মাংস রেসিপি করেছেন ততগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখবেন যে একদমই ভিন্ন রকম একটা রেসিপি, সব কিছু মিলে একদমই বেস্ট একটা রেসিপি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখুন জয়ফলটা দিয়েছি। এই জয়ফলটা শুধু মাংসের গ্রান না, স্বাদ না, অনেক কিছু ডিপেন্ড করে। সেটাকে যদি খুব দ্রুত রান্না করতে চান, মানে খুব দ্রুত সিদ্ধ করতে চান, তাহলে কিন্তু জয়ফলটা দিতে পারেন। সবসময় মাংস রান্নার ক্ষেত্রে জয়ফলটা দিলে খুব দ্রুত সিদ্ধ হয়, প্লাস এটা গ্রান টেস্ট সব কিছুই ভালো হয়। এই মশলাগুলোকে হালকা একটু টেলে নিয়েছি। যখনই খুব সুন্দর একটা সুঘ্রাণ হয়েছে তখন আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা গুঁড়ো করে নিব। এখানে আমি অন্য পাশে একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল, তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম। আর অন্য কোনো আস্ত মশলা দিলাম না, তার কারণ হচ্ছে অন্য আস্ত মশলাগুলো আমি কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য দিলাম না। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে সরিষার তেলটা দিয়ে রান্না করা আরেকটি টিপস হচ্ছে, সরিষার তেল দিয়ে যদি আপনি গরু মাংস রান্না করেন তাহলে কিন্তু এই যে সরিষার তেলের যে একটা ঝাঁঝালো ঘ্রাণ সেটা খুবই সুন্দর আসে। আর এটার কালারটা খুব সুন্দর হয়। গরু মাংসের কালার সুন্দর করার জন্য এটা কিন্তু আরেকটি টিপস। এখানে আমি 2 টেবিল স্পুন রসুন পেস্ট দিয়েছি, 2 টেবিল স্পুন আদা পেস্ট দিয়েছি, তারপর এখানে 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন গরম মশলা পাউডার। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি ফার্স্টে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। তো এখানে আমি যে ফার্স্টে যে মশলাটা দেখিয়েছিলাম এই মশলাটা কিন্তু আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা কিন্তু একবারে দিয়ে দিব না, একবারে না দিয়ে ঠিক এইভাবে দিয়ে যদি আপনি রান্না করেন এটার খুবই সুন্দর হবে, খুবই মজা হবে। জাস্ট একবার রিয়েলিটিভাবে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন এই মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি গরু মাংসটা নিয়ে নিয়েছি। গরু মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন এগুলোকে দিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিই। এই গরু মাংসটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, যে মশলাটা দিয়েছি আর ঠিক এভাবে যদি কুক করেন তাহলে কিন্তু খুব কম সময় লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই লাল মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। এখানে আমি ঝালের জন্য এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে দিয়েছি, ইভেন কাঁচামরিচ দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এই যে মশলাটা, এই মশলাটা যেভাবে ধাপে ধাপে দিচ্ছি, এইভাবে যদি ধাপে ধাপে দেন তাহলে কিন্তু একদমই ভিন্ন রকম হবে। তো মশলাটাকে একদম ফার্স্টে একবার দিয়ে দিয়েছি, আবার এই মাংসগুলোকে কষিয়ে তারপর এই পর্যায়ে আবার আরেকটু দিয়ে দিলাম। এখন কষিয়ে তারপর এখানে আমি যখন এখানে এই যে মাংস থেকে যে পানি বের হয়েছে এখন এই পর্যায়ে আবার দিয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে আরও ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এভাবে যদি আস্তে আস্তে পর্যায়ক্রমে দেন তাহলে কিন্তু খুবই মজা হবে আর এটার স্মেলটা খুবই সুন্দর আসবে। এখন এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণটা বেশি লাগবে না, যেহেতু আমার মাংসটা একদমই তাজা ছিল। আর এটা মাংসটা আমি একটু সাইজটা একদম বড় করে নিই, তার জন্য কিন্তু খুবই কম সময় লাগবে। আর তাছাড়া যে মশলাটা আমি দিয়েছি এই মশলাটার মধ্যে আমি যে জয়ফলটা দিয়েছি, জয়ফলটা কিন্তু মাংস দ্রুত সিদ্ধ করতে খুব সহায়তা করে। এখন পানিটা দিয়ে আমি এটাকে ঝোলের পানিটা কমিয়ে রেখে নিয়েছি। এটা আমি একদম একটু ভুনা ভুনা করবো, যেটা হালকা হালকা ঝোল থাকবে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব।
তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন কালার, মানে সামনে থেকে জাস্ট আমি যদি কালারটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা কালারটা কত সুন্দর আর খেতে যে কি দুর্দান্ত আর একদমই সফট হয়ে গিয়েছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।